আমি কেবল গান করছি, আমি কেবল না দিবি দেখ। এখন আমাদের বাড়ি এখানে চলছে ড্যাক আনার সমালোচনা যেটাকে বলে, তো সেটা চলছে এখন। তাই সবাই এক জায়গায় জড়সড় হয়ে যাচ্ছে, আর এখানে এরা দুজন গল্প করছে। আর এ হচ্ছে কেশিয়ার হয়েছে, সবার কাছ থেকে চাঁদা তুলে বেড়াচ্ছে। বন্ধুরা শুভ সকাল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো, আর আমি অনেক ভালো আছি তোমাদের আশীর্বাদে। আজকে একটা নতুন রকমের ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। কালকে তো দোল পূর্ণিমা গেছে, মানে কালকে আবির খেলা গেছে, আর আজকে হচ্ছে রং খেলা। তো রং খেলা আমাদের বাড়ি প্রত্যেক বাড়ি একটু আমরা সকলে মিলে চেষ্টা করি এক জায়গায় এসে যে যেখানে থাকে একটু আনন্দ ফুর্তি করার। তো সবাই তো আসতে পারেনি, তো তারপরেও আমরা 4 বোন এক জায়গায় আছি, মানে আমরা 3 বোন আর কি চলে এসেছে। দিকা তো বাড়িতেই থাকে, আরও জ্যাঠাতো বোনরা কেউ আসতে পারেনি, আসবে না বলছে। তো তারপরেও যে আছি সবাই মিলে বৌদি টৌদি মিলে একটু আনন্দ করব আমরা। প্রত্যেকবার ড্যাকটা আনা হয়, এনে একটু আমরা আনন্দ করি, সবাই মিলে খাওয়া দাওয়া করি এক জায়গায়। তো এবারও সেই জিনিসগুলোই হবে। তো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর বুঝতে পারছো আমাদের বাড়ি একদম ভরা, পুরো একদম ফ্যামিলি। তো সবাই আমি ভিডিও শুরু করলে এখান থেকে কথা বলে ওখান থেকে কথা বলে, তো সেটা একটু হবে, তোমরা ওটা একটু মেনটেন করে নিও। তা চলো আজকে সারাদিন কী কী করবো না করবো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমার সঙ্গে থেকো, দেখতে থাকো। সাউন্ড বন্ধ করো। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ বাড়িতে হোলির আয়োজন শুরু হয়ে গেছে সকালবেলা থেকেই। তো তেমন কিছু এখনো তোমাদের সঙ্গে শেয়ার করিনি আমি, তো এখন থেকে স্টার্ট করলাম। বাদ বাকি গোটা দিনে যা হবে সবই শেয়ার করব। এই যে মাটন চলে এসেছে এখানে, 2.5 কিলো মাটন, আর পোলট্রির মাংস আসছে এবার। পোলট্রির মাংস হবে 3 কিলো। মানে সবাই মিলে, আগেই বললাম হোলির দিন সবাই একটু এক জায়গায় খাওয়া দাওয়া করবো, একটু আর কি বক্স আসছে, একটু নাচানাচি করবো, মানে নিজেরা আনন্দ করব। প্রত্যেকবারই এরকম আমরা করে থাকি বাড়িতে সবাই মিলে। তো কি হয় না, নিজেদের মানুষের সঙ্গে মনে হয় যে, আমার স্পেশালি মনে হয় যে আমরা নিজেরা সবাই মিলে একসঙ্গে থাকে খাওয়া দাওয়া আনন্দ করলে এটা আমার বেশি আর কি মজা লাগে, বাইরে বন্ধু বান্ধবের সঙ্গে থেকে নিজেরা যদি করা হয়। তো এইগুলো এখন মাটনটা এখন পরিষ্কার করব। মানে যতই বাইরে থেকে নিয়ে আসুক পরিষ্কার করে, তারপরে তো একটু দেখতে হয় তাই না, বাড়িতে এনে কেমন কি আছে। এখানে দেখতে পাচ্ছ পেঁয়াজ কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, মা শিলনোড়ায় জিরে পেস্ট করে নিয়েছে। আর ওখানে বাদ বাকি আরও যেহেতু অনেকটা মাংস পরিমাণ, তো শিলনোড়ায় করতে গেলে অনেকটা টাইম লাগবে, আর ওই কারণে বৌদি মিক্সিতে পেস্ট করে নিচ্ছে। তোমরা হয়তো আওয়াজটাও শুনতে পেয়েছো। তো মিক্সিতেও কিছু মশলা পেস্ট হচ্ছে, চলো এবার সেটা দেখিয়ে নিয়েছি তোমাদের। সমস্ত মশলা সুন্দর করে নিচ্ছে। আর এখানে মা রান্না করতে বসে গেছে। মা আজকে কি কি রান্না করবা? অনেক কিছু, দেশি, খাসি, পোলট্রি, ভাত, রুটি। তো বন্ধুরা আমাদের মাটন বেছে কুটে পরিষ্কার করে নিয়েছি, আর এখন চলে এসেছে চিকেন। তো এই চিকেনটাকে এখন একটু পরিষ্কার করে নেব। মানে চিকেন তো তেমনটা পরিষ্কার করতে হয় না, কড়াই থাকে, তো তারপরেও দেখবো একটু খুঁটে বেছে আর কি কেমন কি আছে পরিষ্কার করবো। আর এদিকে মাটন পুরো পরিষ্কার করা হয়ে গেছে, মাটনটাকে ধুয়ে রান্না মশলাই হয়ে যাবে। ওইদিকে তো মশলা পুরো সব কিছু হয়ে গেছে, মশলা বাটা মা রান্নাও বসিয়ে দিয়েছে ওখানে, দেখতে পাচ্ছ। তো চলো এই মাংস টাংসগুলো পরিষ্কার করে নিই। আর কে কে খাবে, কে কে মাটন চিকেন খাবে চলে আসো, আর আমাদের সঙ্গে হোলি খেলবে। আমাদের বাড়ি বক্স আনা হয়ে গেছে, সেটাও তোমাদের দেখাবো। তো এইগুলো নিয়ে আজকে সবকিছুর আমাদের আয়োজন চলছে, তাড়াতাড়ি চলে আসো আমাদের বাড়ি। দুটোই সেটে নিয়ে আসবে, দুটোই নিয়ে আসলে
তো এই যে এখানে আমার ঈশান বাবা ডেকের তার জোড়াজুড়ির কাজ শুরু করে দিয়েছে। আমার ঈশান বাবা এই সমস্ত কাজে খুব এক্সপার্ট, তো তার জন্য ও এই সমস্ত কাজ ভালো পারে বলে ওই আগে আগে চলে আসে। আর অর্ণব, সৈকত, দীপ ওরা গিয়ে সকাল সকাল গিয়ে ডেক নিয়ে চলে এসেছে। আর এটা ছাড়া একদম আমাদের আনন্দ কিছুই হতো না যদি এই দুটো জিনিস না আনা হতো। তারপরে মা এই যে রান্নাঘরে চিকেন রান্না বসিয়ে দিয়েছে। মাটনটা বৌদি খায় না, বাদবাকি সকলেই আমরা মাটনটা খাই আর চিকেন বৌদি খায়, তো এই কারণে চিকেনটাকে আগে রান্না হচ্ছে, মাটনটা পরে রান্না হবে। ওদিকে দেখো পুচকিগুলো খেলা শুরু করে দিয়েছে, রং খেলা, বালতিতে করে রং গুলিয়ে নিয়েছে। আর এদিক দিয়ে ওরা নিজেরা খেলা করছে, তারপরে রাস্তা দিয়ে যে যাচ্ছে সবাইকেই রং দিচ্ছে। তো ফার্স্ট টাইমে এই যে দেখো রং গুলিয়ে সবাই নিজেরা নেওয়ানি করছে আর নিজেরাই ভিজে যাচ্ছে। আর রাস্তা দিয়ে তো যে যাচ্ছে কাউকেই ছাড়ছে না। আর এখন দেখো কি করছে, এখন কাউকে পাচ্ছে না, তাই নিজেরাই গায়ে নিচ্ছে। উপরে চেলে মারলো, আর অরিত্র হয়তো ভাবতে পারেনি যে এটা ওর গায়ে পড়বে। তারপরে এখানে দেখো দুষ্টুকে পেয়ে গেল, আর দুষ্টুকে একটু পিচকারি দিয়ে রং ছিটিয়ে আসলো। তারপরে রাস্তা দিয়ে কে একজন যাচ্ছিল তাকেও দিল। আর এখানে মাম্মামের পিচকারি রংটা মাম্মামের গায়েই পড়ে গেল। আর এইখানে তারপরে ঝিলিককে আর দেবপ্রিয়াকে দেখলো, তারপরে ওরা সবাই ধাবিয়ে বেড়াচ্ছে ওদের রং দেওয়ার জন্য। আর এখানে একটা ভাই নর্মালি দাঁড়িয়ে পড়েছে, আমাকে ভালোভাবে রং দিবি, তো ওর ভালো মানুষের সুযোগ নিয়ে ওরা তিনজনে ওকে প্রচুর পরিমাণ রং দিয়ে দিয়েছে। আর তারপরে পাশের বাড়ির একটা ভাইপো এসেছিল ওকে রং দিতে, দিবাঙ্গীকে, ও কি আর ছাড়া পাত্র, ওকে দিয়েছে। ও তো ওর বাড়িতে দৌড়িয়ে গিয়ে তারপরে ওকে রং দিয়ে এসেছে। তারপরে আমি আবার ওই জিনিসটা দেখার পরে বাড়ি চলে আসলাম, আর বাড়ি এসে দেখলাম সবাই আনন্দ করছে, নাচানাচি অলরেডি বাড়িতে শুরু হয়ে গেছে। আমি তো থেমে থাকা পাত্র না, মিউজিক শুনলেই আমার নাচতে ইচ্ছা করে, এটা হচ্ছে সত্যি কথা। তো সবাই নাচ করছিল, আমিও সঙ্গে নাচ করছিলাম, তারপরে একটু ভিডিও করছিলাম। আর এখানে আমাদের নাচ দেখে আমার বড় জেঠিমাও থাকতে পারেনি। বড় জেঠিমা কিন্তু ঘর লেপছিল, ঘর লেপা রেখে এসে আমাদের সঙ্গে নাচ করছিল। আর এখানে তারপরে আবার দুটো ভাই যাচ্ছিল মোটরসাইকেল নিয়ে। আর দেখো এগুলোর কাণ্ড কি অবস্থা করছে, ওই যে বললাম যে যাচ্ছে তাকেই দিচ্ছে। আর আমি তো ওদের বারণ করছিলাম আর দিস না, ছেড়ে দে, কারণ হচ্ছে ওদের কাছে ফোন আছে। তারপরে এখানে মার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর আমরা যেহেতু সারাদিন এখন রং খেলাখেলি করবো, তো পেটে তো কিছু দিতে হবে, তাই না? ওই কারণে চিকেন রান্না হয়ে গেছে, আর ওটা দিয়েই আমরা সবাই খেতে বসে গেছি। সকালের খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিচ্ছি। আমাদের বাড়ি আমরা খাওয়া দাওয়া করেছি, আর এখানে কাকিমা আর বৌদি খেতে বসেছে। তো দেখো পুচকিগুলো সকলে থালায় ভাত রেখে চলে গেছে। আর এখানে পিঙ্কি বৌদি মাটন রান্না করছে, তাই তো? তো বন্ধুদের ইনভাইট করে দিই, ইউটিউবে যত বন্ধুরা আছে আমাদের। বন্ধুরা, মাটন কেউ খায় না, একমাত্র আমার শ্বশুর আর আমি খাই, আর কেউ খায় না, সেজন্য অল্প মাটন। তো আমাদের বাড়ি এই হোলিতে আর কি প্রত্যেক ঘরে ঘরে আমাদের মাটন চিকেন দুটোই হচ্ছে, তোমরা সকলে চলে আসতে পারো। তারপরে নিজেকে একটু অন্য লুকে নিয়ে আসলাম, মানে আমি জামাটা চেঞ্জ করে নিলাম, কারণ আমি কয়েকটা রিলস বানাবো, শুধু আমি একা জামা কাপড় চেঞ্জ করিনি, ওদিকে সব দিদিরাই জামা কাপড় চেঞ্জ করে নিয়েছে, কারণ কয়েকটা রিলস বানাবো আর ভিডিও করব, ওই কারণে নাইটি পরেছিলাম, তো ওই জন্য নাইটিটা ছেড়ে আসলাম। আর এইদিকে তো সব পুচকিগুলো দেবলীনা, দেবপ্রিয়া, সোনাক্ষী, ওদের বান্ধবীরা সবাই মিলে নাচ আরম্ভ করে দিয়েছে। আর এখানে সেজো কাকিমা রান্না বসিয়েছে, আর ভাই খাচ্ছে এখানে সৈকত, কারণ সেজো কাকিমা সকালবেলা হচ্ছে সিদ্ধ ভাত করেছিল, জানে চিকেন রান্না করতে গেলে একটু লেট হবে, ওই কারণে সকালবেলা সিদ্ধ ভাত রান্না করেছে, ওটা ওরা খাওয়া দাওয়া করে নিচ্ছে। আর কাকিমা এখানে মশলা বাটছে, আর চিকেনটা এখন রান্না করবে। আর ওদিকে আমরা তো হোলি খেলা আরম্ভ করে দিয়েছি, আর ওদেরকে বলছিলাম তাড়াতাড়ি খাওয়া দাওয়া কর, কখন গিয়ে নাচ টাচ করবি, ভালো লাগছে না সবাই একসঙ্গে না হলে, কারণ এই আনন্দটা তো সবাই মিলে একসঙ্গেই করব, ওই কারণে। আর আমি আর বড়দি এখানে সাইডে দাঁড়িয়ে নাচছিলাম, আর এখানে সব পুচকিগুলো নাচছিল। তারপরে দিকা বলছিল এখানে সবাই মিলে এসে নাচ কর একসঙ্গে। তো দেখতে পাচ্ছ আজকের দিনটা খুবই আনন্দ, খুবই ভালো করে আমরা কাটাতে চলেছি, আর সেই সমস্ত জিনিস আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপরে হচ্ছে এখানে কয় বোনে মিলে ছবি তুলতে চলে আসলাম। তোমাদের বলেছিলাম জ্যাঠাতো বোনরা কেউ আসবে না, কিন্তু না, ওরা ঠিক চলে এসেছে। মেজদির তো বাড়ির কাছেই ওর আসার কথা ছিল, জামাইবুর দিদি চলে এসেছে। আর ওখানে স্বপ্নাদি, আমার শ্বশুরবাড়ি ওখানে যে দিদিটার বিয়ে হয়েছে, ও চলে এসেছে। বাকি আছে বড়দি, ও পাকুয়া থেকে রওনা দিয়ে দিয়েছে, ও আসবে। তো সবাই মিলে এক জায়গা হব, তো সেই জিনিসগুলো তো অবশ্যই সব কিছুই শেয়ার করব। আর তারপরে মেজদি আর জামাইবু আসলে ওদেরকে আবির দিয়েছে অল্প স্বল্প, সেটা দেখে আমার আর মন ভরেনি, আমি আবিরের প্যাকেট আনতে চলে গেছি, কারণ
ওদের একটু বেশি বেশি করে আবির দেওয়া, সেটা আমি করেও ফেলেছি। তার কারণে ওরা 3-4 জনে মিলে দেখো ধরে আমার কি অবস্থা করলো। বৌদি, ভাইপো আর এদিকে মেজদি মিলে 3 জনে মিলে আমাকে যতগুলো আবিরের প্যাকেট ছিল হয়তো সবগুলোই আমার মাথায় ঢেলে দিল। তো তারপরেও কিছু করার নেই, আমি যখন সবাইকে দিয়েছি আমাকে তো আর ওরা ছেড়ে দেবে না, তাই না? তারপরে সেই আবির নিয়ে মনের খুশিতে আমি আবার এখানে চলে আসলাম নাচ করতে। আর সবাই নাচ করছিল, যদিও মিউজিকটা আমি তোমাদের দিতে পারছি না। মিউজিকটা যদি দিতে পারতাম তাহলে হয়তো খুব ভালো লাগতো শুনতে, কিন্তু আমার কিছু করার নেই, এখানে আমি মিউজিক দিতে পারবো না। তারপরে এখানে মেজদির দেওর চলে এসেছে পঙ্কজদা, আর পঙ্কজদাকে দীপ ধরে রেখেছিল আর আমি আবির মাখাচ্ছিলাম। কিন্তু দেখো পঙ্কজদার গায়ে যে এতটা শক্তি, ও দীপকে ধরে উল্টে ফেলে দিল। আর তো কি অবস্থা দীপের, তো আমি ভাবলাম হয়তো ব্যথা পেয়ে গেছে, তারপরে বললো না ব্যথা পায়নি। আর দিকা তারপরে পঙ্কজদাকে নিয়ে আসলো নাচ করার জন্য। পঙ্কজদাকে দিকা সকালবেলায় ফোন করে বলেছিল, দাদা তুমি কিন্তু আসবে এখানে, আমরা সবাই মিলে নাচ টাচ করবো, আনন্দ করবো। তো দাদাও চলে এসেছে। তারপরে এখানে আমার ছোটো কাকাও এসে আমাদের সঙ্গে অংশগ্রহণ শুরু করে দিয়েছে, মানে নাচ শুরু করে দিয়েছে। আর এখানে তো আমরা সব কয় বোনে মিলে নাচ আরম্ভ করে দিয়েছি, একটু নাচ করছি, একটু ঘুরছি। আর এখানে স্বপ্নাদির ননদকে নিয়ে এসেছিলো, আর যেহেতু একটা মাত্র ননদ নিয়ে এসেছে, আর তাই সৈকত ওকে নিয়ে খুব সুন্দরভাবে হাত ধরে নাচানাচি করছিল। আর তারপরে আমি ভিডিও করছিলাম আর নাচ করতে পারছিলাম না, এই কারণে আমি সেলফি ক্যামেরায় ভিডিও করছিলাম আর ওদের সঙ্গে নাচ করছিলাম। দেখো তোমাদের বলতে বলতে বর দিয়ে চলে এসেছে পাকুর থেকে, আর ও আসার পরে ওকেও আমরা সকলে মিলে আবির দিয়ে ভূত বানিয়ে দিয়েছি। ফার্স্ট টাইমে একটু রং দিয়ে খেলাখেলি হয়েছে, সেটা আমি তোমাদের দেখাবো। আর তারপরে রং দিয়ে খেলাখেলি এটা আমাদের একদম ভালো লাগে না, সেই রং মাখলে সেই মানে বাজে একটা বিশ্রী অবস্থা হয়ে যায়। এই কারণে হচ্ছে আমরা আবির দিয়ে খেলাখেলি করছি। জানি না পরবর্তীতে এখনও অবধি ঠিকঠাক সবাই মিলে আছি, এর পরের অবস্থা কি হবে, তো যেটা হবে না হবে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব সেই জিনিসগুলো আমি। আর এখানে তো এবার সবাই মিলে আনন্দ করা মানে নাচ করা আরম্ভ করে দিয়েছি তো সকাল থেকে, আর পুরো এখন ভরপুর সবাই চলে এসেছে, বৌদি ভাইপো সকলে মিলে। তারপরে বাবাকেও নিয়ে আসলো ভাস্তিগুলো একটু নাচতে, তো বাবা এসে একটুখানি আমাদের সঙ্গে একটু নাচ করলো। নাচ করে বাবা আবার এক্ষুনি চলে যাচ্ছে, মানে একটুখানিই বলতে পারো। আর ওদিকে মাকেও অনেকবার বলার পরে মা আসেনি, বললো না তোমরাই খেলা করো। সবার নাচ কাজ করতে করতে একটু কষ্ট হয়ে গেছে, তাই রাস্তার পাশে গাছের ছায়ায় নিচে সবাই মিলে একটু বসে আছি। বসে তারপরে এখানে কিছু ছবি তোলাও হয়েছে। আর এখানে আমার পুচকু বাবা কিন্তু একদম স্নান করে রেডি হয়ে বসে আছে, আর দূর থেকে আমাদের সকলকে দেখছিল, কিন্তু ওকে ধরতে পারছিলাম না। ওদিকে অনেক টাইম রেস্ট করে নিয়েছি, আর রেস্ট করা যাবে না, তাই আবার চলে এসেছি নাচকোস করতে। আর ওদিকে বড় জামাইবু হাতে রং নিয়ে এসে মেজদি স্নান করতে যাচ্ছিলো, বলছিল আমার রং খেলা হয়ে গেছে, আমি আর রং খেলবো না, তাই মেজদিকে রং মাখাতে যাচ্ছিলো, কিন্তু আদৌ ওকে রং মাখায়নি। আর ও অলরেডি এখন স্নান করতে চলে গেছে, কিন্তু আমাদের এখনও খেলাটা শেষ হয়নি। আর ড্যাগটাকে ভাড়া দিয়ে এনেছি টাকা দিয়ে, সেটার টাকাটা তো উসুল করতে হবে, তাই না? তারপরে দেখো আমার বড় জামাইবুকে পিঙ্কি বৌদি খুব ভালো করে রং মাখিয়ে দিল। আর এখানে তারপরে হচ্ছে জামাইবু হাতে রং মাখছিল, কাকে দেবে আর কাকে দেবে না সেটাই দেখছিল। আর আমি কিন্তু আগেই বলে দিয়েছিলাম জামাইবু আমাকে কিন্তু এই 1000 পাওয়ার কোটি পাওয়ারের রং আমার মুখে দেবে না, আবির যত পারো বস্তা ভরে আমার মাথায় ঢালো, তাতে আমার অসুবিধে নেই। আর এখানে সৈকত হাতে ভালো করে রং মাখিয়ে নিচ্ছে, কারণ পিঙ্কি বৌদিকে বেশ ভালো করে সাজাবে রং দিয়ে, আর অলরেডি সাজিয়ে দিয়েছে। এবার জানি না এরপরে কার পালা আছে। আর আমার মাও আমার পুচকু বাবাকে নিয়ে একটু নাচ করছে গাছের নিচে ছায়া জায়গায় দাঁড়িয়ে, দেখতে পাচ্ছ। আর তারপরে এখন খেলা আরম্ভ হয়ে গেছে। কি বৌদি বালতিতে রং গুলিয়ে নিয়ে চলে এসেছে দীপকে দেওয়ার জন্য। আর এটাই শেষ না, কিন্তু এরপরে আরও অনেক কিছু বাকি আছে। এখন তো শুধু টিলার চলছে, পুরো ফিল্মটা দেখতে থাকো তোমরা। আশা করছি ভিডিওটা অনেক মজার আরও পেতে চলেছে, মজার হতে চলেছে লাস্ট অবধি। আর আজকে জানি ভিডিওটা অনেকটা লম্বা হবে, জানি না তোমরা পছন্দ করবে কি না, কিন্তু আমার মনে হয় তোমরা যদি পুরো ভিডিওটা কন্টিনিউ দেখো আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো এই যে খেলাধুলা তো চলছে, আর তার মাঝে মাঝে এসে আমরা আবার নাচকোচো করছি। তারপরে সব বোনরা মিলে আর সব কয়েক বৌদি মিলে এই যে আবার নাচ শুরু করে দিয়েছি। আমরা কিন্তু ফুল টক টাইম, একদম থামাথামির চিহ্ন নেই, একটু টাইম থামছি আবার নাচ শুরু করে দিচ্ছি। আর দিকা এখানে যেহেতু সব বোনের ছোট,
তাই ও একমাত্র ছোট শালি জামাইবুদের। আর এখানে মাত্র দুটো জামাইবু এসেছিলো। এক এসেছিলো আমার বড় জামাইবু, আর একটা এসেছিলো মেজো জামাইবু, মানে বড় জ্যাঠার মেজো জামাই, বাসন্তীদির বর। তো এই দুটো জামাইবু এসেছে, তো ওদেরকে নিয়ে দিকা হাত ধরে নাচছিল। জামাইবুরা তো একদম নাচতে রাজি না, আর নাচ করেনি জানো তো। দুটো জামাইবুর একটা জামাইবু শুধু হাত ধরে টানাটানিই করলাম, একটুও নাচ করলো না। তাতে কি হয়েছে? তার জন্য কি আমরা নাচ করব না? আমাদের নাচ কিন্তু বন্ধ নেই, আমরা কিন্তু নাচ করেই যাচ্ছিলাম। অনেকটা আনন্দ করছি, অনেকটা মজা করেছি। আর প্রত্যেক বছরে এই দিনটার অপেক্ষায় থাকি আমরা, জানো তো, যে সকলে মিলে এই হোলির দিনে এক জায়গায় আসব আর এসে সবাই মিলে আবির খেলবো, রং খেলবো। পাশের বাড়ির স্নিগ্ধা বৌদিকেও ডেকে এনে তারপরে ওকে একটু ভালো করে রং মাখিয়ে দিলাম। আর তারপরে এখানে শুরু হয়ে গেছে অলরেডি, এখানে দীপ শৌকত আর হচ্ছে অর্ঘ্য চলে এসেছে। আর পিঙ্কি বৌদিকে ভালো করে মাথায় 1000 পাওয়ার কোটি পাওয়ার যেটাকে বলে, পুরোটাই ওর বোতল মাথায় খুলে ঢেলেছে। এবার সেটা দিয়ে তারপরেও থামেনি, কিন্তু মাথায় আবার জলও দিয়েছে। এবার ওকে তো সে দিয়েছে, এবার পালা হচ্ছে কাকলি বৌদির। কাকলি বৌদিকে আনতে চলে গেছে সকলে মিলে, আর সবাই মিলে ওকে এখন ধরে পড়ে নিয়েও এসেছে। জানি না পরের স্টেপটা কি হবে, তো তোমরা দেখতে থাকো ওর সঙ্গে কি হতে চলেছে। মনে হচ্ছে না বেশ ভালো কিছু একটা হবে, মনে হচ্ছে খারাপ কিছু একটাই হবে, কারণ এখন তো খেলা অলরেডি শুরু হয়ে গেছে। আর এখন মারাত্মক লেভেলের খেলা হতে চলেছে, যেটা আমার বড় জামাইবাবু আমাদের বাড়ি এটা সৃষ্টি করেছে। হচ্ছে গোবর গোলানো, জল মাথায় ঢালা, আর সেটাই শোকত করেছে গোবর গুলিয়ে জল এনে। আর এই যে কাকলি বৌদিকে সবাই ধরে উঠোনের মাঝখানে বসিয়ে বেচারার মাথায় মানে সেই গোবরগুলা দিয়ে দিল। তো উনি তো একটু বাঁচার জন্য চেষ্টা করবেই, তাই না? তাই ওনার গায়ের জলটা উনি সবার গায়ে ছিটিয়ে দিচ্ছিল। এখন উনি চেষ্টা করছে সবার প্রতি আক্রমণ করার, যে যাকে পাবে তার গায়ে দেবে, এরকম একটা ব্যাপার। আমি পাশে দাঁড়িয়েছিলাম, আমাকেও কিন্তু ছেড়ে দেয়নি, আমাকে একটু দিয়েছিল, আর আমি সেটা দেখে দৌড়িয়ে দূরে চলে গেছিলাম। এখন বর্তমান কাকলি বৌদি করোনা ভাইরাসের মতন হয়ে গেছে, ওনার কাছে কেউ ঘেসছিল না, যেহেতু পচা গোবর গুলিয়ে ওনার গায়ে দিয়েছিল এই কারণে। আর ওইদিকে পঙ্কজদাকে মানে দিদির দেওরকে দিয়ে দিয়েছে পিঙ্কি বৌদি, সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। রাস্তায় উনি দাঁড়িয়েছিল আর পিঙ্কি বৌদি গোবর গুলিয়ে নিয়ে এসে ওনার মাথায় ঢেলে দিয়েছে। একটু একটু হয়তো তোমরা দেখতে পেরেছো, জানি না কতটা দেখতে পেরেছো। আর তো কাকলি বৌদির গায়ের থেকে পুরো গন্ধ বেরোচ্ছে, এই কারণে আমরা সকলে মিলে দূরে দূরে ছিলাম। এবার পিঙ্কি বৌদিকে ধরে নিয়েছে, কাকলি বৌদিকে গোবরগুলা দিয়েছে, আর ওকে কি শুধু রং দিয়ে ছাড়বে? সেটা তো কখনোই না। তাই ওকে ধরে রেখেছে একজন, আর দীপিকা তো একদম ক্যামেরাম্যান হয়ে ঘুরে বেড়াচ্ছে সবার পিছনে পিছনে, কে কাকে রং দিচ্ছে, কে কাকে কী করছে, এইগুলো জিনিস ও ফুটেজগুলো ক্যাপচার করছে। তারপরে দেখো পিঙ্কি বৌদিকেও সবাই মিলে ধরে পড়ে একদম মাথায় এক বালতি গোবরগুলা জল দিয়ে দিল। আর তখন না ও পড়ে গেছিলো, তাই ওর মাথায় একটু ব্যথা পেয়ে গেছে। তাই আমরা সকলে মিলে কাছে ছুটে এসেছিলাম, কি হলো ভেবেছিলাম বেশ বড় সড়োই কিছু একটা হয়েছে, হয়তো মাথায় খুব ব্যথা পেয়েছিল। আর আমার ভাইগুলো তো কম শয়তান না, ওরা আবার এসে রং ঢালছে, বলছে কিছুই হয়নি। এবার আমার ভাই এসে বলছে না বৌদি কিচ্ছু হবে না, তোমার ঠিক হয়ে যায়। আমি ভেবেছিলাম সত্যি বৌদির হয়তো হয়েছে। দেখো কাণ্ড, একটু সময় ভাব দেখালো আমাদের যে অনেক বড় আহামরি কিছু একটা হয়ে গেছে। অ্যাকচুয়ালি আর কিছু হয়নি, হালকা পাতলা হয়তো একটু হয়েছে। আর মিউজিকের আওয়াজ শুনে ও কিন্তু থেমে থাকতে পারেনি, তারপরে দেখো নাচও আরম্ভ করে দিয়েছে। আর ওদিকে আমার স্বপ্নাদিত্য দেখে খুব খুশি হচ্ছিল আর হাতে তালি দিচ্ছিল আর নাচছিল, দেখো যেমনটা বললাম। আর আমি কিন্তু অলরেডি বাড়ি ছাড়া হয়ে গেছি, কারণ এরপরে অ্যাটাক করার চেষ্টা আমার প্রতি চলছিল, কিন্তু সেই জিনিসটা দেখে আমি অলরেডি বাড়ি থেকে ভেগে গেছি। আর দূরের থেকে আমি সেই ফটোগুলো ক্যাপচার করছিলাম। এরপরে দুই বৌদি মিলে ধরেছে শৌকতকে, ওকে কি ছেড়ে দেবে? দুই বৌদির যে অবস্থাটা করেছে বলো তো, ওকে তো ছেড়ে দেওয়া উচিত না। তাই দুই বৌদি মিলে ওকে খুব ভালো করে গোবরগুলা দিয়ে স্নান করিয়ে দিল, যেহেতু আর গায়ে আরও জামা ছিল না। আর এদিকে কিন্তু দুই বৌদিকে হেল্প করেছে আমার ভাইপো অর্ণব। ওকে যদিও কেউ দেয়নি, কারণ ও আমাদের ভাইপো, ওকে আর কে কী দেবে বলো তো, কিন্তু ও ঠিক দিয়েছে, মানে কাকিমাদের সঙ্গে হেল্প করেছে কাকাকে রং দেওয়ার জন্য। আর এদিকে আমার বড়দি দেখবে প্রত্যেকটা গোবরগুলার পিছনে ঝাঁটা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কারণ ওর উদ্দেশ্য সবাই গোবরগুলা দিয়ে ঢালছে মাথায়, যে গোবরগুলাটা পড়ছে উঠানে সেই গোবরগুলাটা দিয়ে ও উঠোনটাকে লেপে নিচ্ছে, যেহেতু উঠোনে নাচ কাজ করতে করতে ধুলো উঠে গেছে। আর এখানে স্বপ্নাদির ননদকে আমার ভাই বেশ ভালো করে
করে টুলটুলিকে রং তো আগে দিয়েছে, গোবরগুলা রাস্তার বসে ওকে দিল, দেওয়ার পরে বেচারাকে হাত ধরে আবার বাড়িতে নিয়েছে। এমনটা করা উচিত হয়নি। আহারে ছোট বাচ্চা মেয়ে একটা, আর ওকে কি অবস্থা করেছে দেখো তো। তেমন কিছুটা না, শুধু ওই গোবরগুলো দিয়েছে। তারপরে এবার অ্যাটাক হবে এবার পঙ্কজদার উপরে। ওনাকে তো ছেড়ে দেবে না, ওইটুকু তো হবে না, তাই না? একটুখানি পিঙ্কি বৌদি গোবর গুলিয়ে দিয়েছে, সেটা ওনার গায়ে ভালো করে পড়েওনি। তাই এবার সবাই মিলে প্ল্যান করেছে পঙ্কজদাকে গোবরগুলা দেবে, আর দিয়েও দিল। আর আমি কিন্তু অলরেডি বাড়ি ছাড়া হয়েই আছি, আমি ভয় আসছি না। আমি ওদেরকে এটাই বুঝিয়ে পাচ্ছিলাম না, আরে তোরা দেওর বৌদি মিলে খেলা করছিস, বিয়ানি মিলে খেলা করছিস, এর মাঝখানে বোনকে কেন টানছিস বোকারা? কিন্তু ওরা তো কিছুতেই শুনতে রাজি না। আর তারপরে এই যে আমি দূর থেকে এই ফুটেজগুলো নিচ্ছি, ওদের খেলায় শেষ হয়নি। এবার মোটর সেট করে নিয়েছে, পাইপ দিয়ে জল দিয়ে দেখো উঠানে খেলা করছে। এদিকে পিঙ্কি বৌদি আর শৌকত মিলে এখন কেদামাটি করছে, কারণ ওদের গোবরগুলা রং দিয়ে খেলে ওদের আশাটা মেটেনি। তাই এখন পাইপ চালিয়েছে উঠোনে ধুলো মারার জন্য, আর সেটা হচ্ছে ওরা এখন কাদামাটি করে খেলাখেলি করছে। আর আমি দূরের থেকে সেই ফুটেজগুলো নিচ্ছিলাম, আর আমার আত্মাটাকে আমি হাতের মুঠোয় একদম চেপে রাখছিলাম। এরপরে হয়তো আমার পর অ্যাটাক আসবে, এরপরে হয়তো আমার পর অ্যাটাক আসবে, সেটা অলরেডি হয়ে গেল। আমি নিজেকে আর মানে সামলিয়ে রাখতে পারলাম না। অলরেডি আমি 2-3 বার দিঘির রাস্তার ওখানে চলে গেছিলাম, তারপরে আবার একটু আসলাম দেখতে, ওই ভিডিওটা করতে আসাই আমার কাল হলো। আর আমার বৌদি আমাকে ধরে ফেললো। যদি আমি বৌদিকে ফেলে চলে যেতে পারতাম, কিন্তু আমার জামা ধরে বসেছে, এবার আমার কোনো উপায় নেই বেঁচে যাওয়ার ওনার হাত থেকে। আর দীঘা তো দূরের থেকে এই ফুটেজগুলো নিচ্ছিল, আর দীঘাকে আমি বলছিলাম দাঁড়া তোর এরপরে খবর আছে, তুই আমাকে ধরিয়ে দিলি, কিন্তু ও আমাকে ধরিয়ে দিনি, বলছে না আমি ধরিয়ে দিনি। আর শৌকতকে আমি এটাই বলছিলাম, বুকা আমি তো তোর দিদি হই, তুই কেন আমাকে এরকম দিচ্ছিস? সাইড থেকে আমার মেজদি বলছিল যে ওকে ভালো করে দে। এবার আমি শৌকতের কানে পিন দিয়ে দিলাম, বুকা আমিও দিদি ও দিদি, যখন আমাকে দিচ্ছিস ওকে কেন ছেড়ে দিবি? ওকেই বা কেন ছাড়বি, ওকেও দিবি। তাই আমাকে কাকলি বৌদি ধরে আছে, পিঙ্কি বৌদি ধরে আছে, আর দিদিকে সবাই মিলে এই যে ধরে রেখেছে, ওর মাথায় এবার গোবরগুলা ঢালবে। এদিকে পঙ্কজদা দেখো নিজের বৌদিকে না দিয়ে আগে আমাকে দিতে আসছে। আমি কি তাড়াতাড়ি নেওয়ার লোক? আমি তো ওনার হাত থেকে কোনো মতে একটু আমার গায়ে গেছে, আর আমি বাদবাকিটা ফেলেই দিয়েছিলাম, কিন্তু ওটাতে ওনার আশা মেটেনি। উনি আবার বালতিতে করে গোবর গুলিয়ে নিয়ে এসে পরে আরও এক বালতি আমার গায়ে ঢেলেছিল, সেটা আমি যদিও দেখাতে পারিনি তোমাদের। আর তারপরে এই যে বাসন্তী দিকে তো আমি ছেড়ে দিবই না, কারণ ও ওদের সঙ্গে সাপোর্ট করেছে আমাকে রং দেওয়ার জন্য, মানে গোবরগুলা দেওয়ার জন্য। আমি প্রথম বলেছিলাম কোনো বোনদের দিবি না, কিন্তু আমাকে যখন দিয়েছে আমি তো কাউকে ছাড়বো না। তাই এবার দেখো বাসন্তী দিকে নিয়ে আসলাম এবার গোবরগুলো দেওয়ার জন্য। লাভলি সবাই দেবো, ভাবছে কি লাভলি। দিকেও আমি ছাড়লাম না, ওকেও নিয়ে আসলাম আর ওকেও দিয়ে দিয়েছি কাদামাটি। এবার ও আমার সঙ্গে সাপোর্টে আরেকজন পেয়ে গেলাম। আর এদিকে কিন্তু আমার মেজ বৌদি মানে অর্ণবের মা, ও ভাব কায়দা দেখে আগের থেকেই নিজেকে বন্ধ রুমে রেখে দিয়েছে, মানে রুম বন্ধ করে ঘরের ভিতরে একাই আছে। ও বুঝতে পেরেছে যখন কাকলি বৌদিকে পিঙ্কি বৌদিকে এই অবস্থা করেছে, তাহলে আমাকে নিশ্চয়ই ছাড়বে না। এই কারণে ও দরজা বন্ধ করে বসে আছে। আর আমরা তো ছাড়া পাত্র না, যখন ওদের দুজনকে দিয়েছি আমরা নিয়েছি, তাহলে ওকে বা কেন ছাড়বো? ওকেও তো নিতেই হবে। এই কারণে ঘরের সামনে দিয়ে দরজাটা খুলতে পারলাম না বলে এবার পিছন সাইডটা এসে শৌকত এসে অলরেডি বৌদির জানলা ভেঙে ফেলেছে, জানলা খুলেছে। এবার এখান দিয়ে বৌদিকে বলছিলাম যে তুমি বেরিয়ে পড়ো, দরজাটা খুলে বেরিয়ে পড়ো। আর এদিকে কিন্তু আমার ভাইপো দুটো, বিশেষ করে ছোটোটা কিন্তু আমাদের সঙ্গেই ছিল। যতই ওর মাকে রং দিব না কেন, ও কিন্তু বলেই দিয়েছিল, মা কিন্তু আটকিয়ে নিয়েছে দরজা, তোমরা যাও। তো এই ভিডিওটা দেখে হয়তো তোর মা ওকে বকবে। আর একটা কথা তোমাদের উদ্দেশ্যে আমি বলছি, তোমরা কিন্তু কোনো খারাপ মন্তব্য করবে না, কোনো খারাপ মাইন্ডে কোনো বাজে কমেন্ট করবে না, কারণ এখানে আমরা ভাই বোন নিজেরা মিলে আমরা কোনো বৌদিকেও ওরকম বৌদির ভাবে করি না। আমরা বোনদের মতনই সবাই মিলামিশা করি, বোনদের মতনই সবাই একসঙ্গে আর কি খেলা সব কিছু আনন্দ, যেরকম দুঃখটাও আর কি ভাগ করে নিই, সেরকম ভালোবাসাটাও সবার সঙ্গে সবাই মিলে ভাগ করে নিই। এইভাবেই আমরা আনন্দ ফুর্তি করি বাড়িতে, প্রত্যেকটা অনুষ্ঠানের চেষ্টা করি সবাই মিলে এরকম আনন্দ করার। তোমরা তার কারণে কোনো বাজে মন্তব্য কেউ করবে না। লাভলি বৌদির দরজাটা ফাইনালি খোলেনি,
সৈকত জানলা দিয়ে ঢুকে দরজা খুলে ওনাকে ঘর থেকে বের করলো। তো উনি যদি আগেই স্যারেন্ডার হয়ে যেত, দরজাটা খুলে দিয়ে বেরিয়ে পড়তো, তাহলে কিন্তু হতো না। ওনাকে জোর করে ধরে নেওয়ার সময় উনিও হাতে হয়তো ব্যথা পেয়ে গেছে একটু, তারপরেও কিন্তু কেউ কাউকে ছাড়েনি। রং খেলার সময় এটা তো হবে। আর অলরেডি আমার বড়দি মানে বড় জেঠুর মেয়ে, বড়দি পাকর দিদি যেটা, সেটা কিন্তু অলরেডি লুকিয়ে পড়েছে কোথায় যাই না। আর ওদিকে আমার মেজদি আর বড়দি স্নান করে নিয়েছে আগে ভাগে ওরা দুজন, আর ওদিকে স্বপ্নাদিও স্নান করে নিয়েছে। তাই ওরা তিনজন বেঁচে গেল, মানে রং নেওয়ার হাতের থেকে, গোবরগুলার হাতের থেকে আগে আগে স্নান করে নিয়েছে। আর এই কারণে আবার বৌদিকে বের করে ঘর থেকে নিয়ে সামনে যে উঠোন যেখানে আমরা নাচকুচ করছিলাম ওখানে নিয়ে এসেছি। এখানেই বসেই ওকে দেওয়া হবে। আর ও একটা ওড়না নিয়ে এসেছে, ওর মাথাটাকে ঢেকে দিয়েছে মাথাটাকে সাপোর্ট করার জন্য। সেটা তো হতে পারে না, তাই না? আমাদের সবার মাথায় দিয়েছে, তাহলে তোমার মাথায় বা বাকি কেন? তাই সেই কারণে আমি আর শকুত মিলে ওনার ওড়নাটাকে টেনে ছিঁড়েই ফেলেছি। ওড়নাটাকে মাথার থেকে সরিয়ে চুল খুলে তারপরে সেই মাথার ভিতরেই গোবরগুলাটা ঢালা হয়েছে। দেখো অবশেষে কি করে বেচারা নিজেকে একদম সঁপে দিয়েছে আমাদের হাতে, তোদের যা খুশি তোরা তাই কর। তো এবার উনি একটু গোবরগুলা দিল, আর আমি তো ওখানে দৌড়িয়ে পালাচ্ছিলাম। আর এবার আমরা বড়দিকে খুঁজতে বেরোবো ও কোথায় গেছে। আর শৌকত কিন্তু বারবার দেখো পড়েই যাচ্ছে, সবাইকে গোবরগুলা দিতে গিয়ে ও নিজে নিজে বারবার পড়ে যাচ্ছে, নিজে নিজে না উল্টোপাল্টা হচ্ছে আর ও পড়ে যাচ্ছে। জানি না পরের দিনের কী অবস্থা হবে। তো এটা করে বৌদিকে গোবরগুলা দিয়ে ওর আশা মেটেনি, তাই আবার মাটি নিয়ে যাচ্ছিলো। আর আমরা কিন্তু অলরেডি বড়দিকে খুঁজতে বেরিয়ে গেছি। নোয়া কাকাদের ঘরে গিয়ে উপরে সাত রাত সব জায়গায় খুঁজেছি কিন্তু পাইনি। ও তো এই রান্নাঘরে গোলার ভিতরে লুকিয়েছে, ওকে কি করে পাবো? তাই আমার পুচকু ঈশান গিয়ে আমার কানে কানে বলছে, আমি তো ভেবে নিয়েছিলাম ও হয়তো লুকিয়ে পড়েছে, ওকে আর পাবো না। ও গিয়ে বলছে, পিসি যাও, বড় পিসি গোলার ভিতরে লুকিয়ে আছে। আমি তো ভেবেছিলাম হয়তো নেই, আমি আগে একবার খুঁজে চলে গেছি। এবার এসে গোলার ভিতরে উঠে গিয়ে দেখলাম এমনভাবে চুপটি দিয়ে লুকিয়ে আছে। ও আমাকে না বললে আজকে গোটা দিন খুঁজলেও আমরা কেউই খুঁজে পেতাম না। আমি এসে ওকে ধরবো কি, আমার হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাচ্ছে যে কী অবস্থা, কীভাবে লুকিয়ে আছে। ওর তো আর বাঁচার কোনো উপায় নেই, তাই ও নর্মালি নেমে আমাদের সঙ্গে যাচ্ছিল। তারপরে এই যে নিয়ে আসছিলাম ওকে, একদম মনে হচ্ছিল হাসামি ধরে নিয়ে যাচ্ছি সেরকম একটা ওর মানে ভাব করে ওকে আমরা সবাই মিলে ধরে নিয়ে যাচ্ছিলাম যে কেন ছাড়বো, আমরা সবাই নিয়েছি, তুমি কেন বাদ যাবে। তাই ওকে উঠোনের মাঝখানে এবার নিয়ে আসা হয়েছে, ওকেও গোবরগুলা দেওয়া হবে, কেউই ছাড়া হবে না আজকে। তাই ওকে বেশ ভালো করে গোবরগুলাটা দেওয়া হয়নি, ও ফেলে দিয়েছিল, একটুখানি ওর গায়ে দেওয়া আছে। বাকি কিন্তু এখনও একজন আছে, কে তোমরা গেস্ট করো একটু, তারপরে দেখতে পাবে। হ্যাঁ, দিকাকে আধা ঘন্টা 1 ঘন্টা ধরে আমি বাসন্তী দি, দীপ, শোকত সকলে মিলে খুঁজে বেরিয়েছি, পাইনি। আর ও জানে যে ও এরপর আমার প্রতি অ্যাটাক হবে, তাই ও নিজেকে লুকিয়ে নিয়েছে। আমাদের বাড়ি থেকে প্রায় 5 মিনিট লাগে, সেইখানে একটা দাদার বাড়ি গিয়ে নতুন ঘর হচ্ছে, এই যে দেখতে পাচ্ছ ছাদের উপর গিয়ে লুকিয়ে আছে। সেটা ঈশান বাড়ি থেকে দেখে ক্যামেরা করেছে। আর ওই ছাদের পরে দেখো আমরা সকলে মিলে উঠেছি ওকে আর কি নামানোর জন্য। আর ও লাস্টে দেখছে আমাকে এরা এত খোঁজাখুঁজি করছে, ওই লাস্টে বলছে আমি এখানে। তারপরে এই যে ওকে আমরা সকলে মিলে এই যে ধরে পড়ে নিয়ে এসেছি, আমরা সবাই নিয়েছি, ওকে কেন ছাড়বো বলো তো? এটা তো ছাড়াটা তো একদম উচিত না। আর ও বলছিল যে পিঙ্কি বৌদি চলো তুমি আমার সঙ্গে। পিঙ্কি বৌদি বলছে না, আমি স্নান করে নিয়েছি অলরেডি, অর্ধেক লোকের স্নান হয়ে গেছে, কিছু কিছু আমরা 2-1 জন বাকি আছি, যে ওকে আর কি আবির না দিয়ে গোবরগুলা না দিয়ে স্নান হবে না। ওদিকে আমার নোয়া কাকিমা বলেছে তোরা যদি ওকে গোবরগুলা না দিতে পারিস তাহলে তোদের কিন্তু কারো ভাত হবে না আজকে বাড়িতে, তোরা সবাই কিন্তু আজকে তোদের ভাত বন্ধ। এদিকে আমার মেজদি বর দিয়ে এবার মা চলে এসেছে ওকে বাঁচানোর জন্য, বলছে ওকে তোরা ছেড়ে দে, ওর কিন্তু ঠান্ডা জল লেগেছে। আর আমি ওদের সঙ্গে তর্ক করছিলাম, কেন আমাকে যখন দিল তখন তো তোমরা কেউ আসলে না, তোমরা আমাকে তো বাঁচাতে পারতে, চেষ্টা করলে, তোমরা তো কেউ আমাকে বাঁচালে না, তাহলে ওর বেলা কেন এরকম করছো? আর ও তো পুরো রেগে যাচ্ছে, রেগেও যেমন যাচ্ছে তেমন আবার ওকে খুঁজে ধরে পড়ে ঠিকই আমরা নিয়ে এসেছি, কিন্তু ওর গায়ে কেউই গোবরগুলা দিতে আমরা সাহস পাচ্ছিলাম না। তাই ও উঠানের মাঝখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছিল, আর আমরা সাইডে দর্শক হয়ে দেখছিলাম আর ভাবছিলাম যে ওকে এতক্ষণ খুঁজে নিয়ে এসে কী লাভ হলো আমাদের, আমরা যদি সেই গোবরগুলাটাই ওর মাথায় না ঢালতে পারি। আর এইদিকে আমার মেজদি কী করেছে, ওর জন্য যে গোবরগুলাটা ছিল সেটা ও উঠোনে ঢেলে দিয়েছে, আর ও উঠোন লেপা আরম্ভ করে দিয়েছে। ওদিকে আমার বড়দি বলছে তুই কেন লেপছিস, ওকে লেপতে বল, মানে আমাকে দেখিয়ে দিচ্ছিল যে তুই ওকে দে, ও উঠোনটা লেপে নেবে। আর আমি ওকে ধরার চেষ্টা করছিলাম, আর ও তো ভাবভঙ্গি ওর শেষই হচ্ছে না, একটু নাচছে, একটু এটা করছে যে আমি আজকের উইনার, আমাকে কেউ দিতে পারলো না, তোরা এত চেষ্টা
পঁচিশটা করলি, করে কি হলো? আমাকে তো কেউ আবির দিতে পারলি না, গোবরগুলা দিতেও পারলি না, আবির যদিও দিয়েছিস গোবরগুলা দিতে পারিনি। আমরা এবার সবাই একটু রাগ করে গেছি, হ্যাঁ তুই এরকম করছিস। তারপরে মেজদির কাছে গেল, এবার শৌকত তোকে ছাড়বে না, শৌকত আবার গোবরগুলি নিয়ে এসেছে। দুঃখের বিষয় সেই গোবরটা মাটিতে আবার পড়ে গেছে, ভগবানও চাচ্ছে না যে ওর মাথায় আর কি গোবরগুলা জল পড়ুক। তারপরে এবার বললাম যে তোকে তো নিতেই হবে, খালি জল নিলেও নিতে হবে। তাই দীপ আবার গেল খালি জল আনতে, যে খালি জলটাই ওর মাথায় দেবে। ওদিকে আমার মেজদি কিন্তু আমাকে ঝাঁটা ধরিয়ে দিয়েছে, তুই উঠোনটা লেপে নে। ওদিকে আমি উঠোন লেপছিলাম, আর এদিকে দীপ গিয়েছে জল আনতে ওর মাথায় জল ঢালার জন্য।